গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহে যখন শরীর অস্থির করে তখন কিছু ঠান্ডা খাওয়ার মন হয় এবং টক জাতীয় জিনিস খাওয়ার মন হয়। তাই আজকের সেই তার জন্যই আজকে আমি রান্না করব একটা সুন্দর ঝোল। একবার হলেও করে খেয়ে দেখো, এই ঝোল খুব শরীরের পক্ষে উপাদেয় এবং খেতেও খুব সুস্বাদু এবং শরীর মন তৃপ্তিতে ভরে যায়। সেই ঝোলটা কীভাবে কী দিয়ে বানাবো আজকে আমি তোমাদের দেখাচ্ছি। আজকে বানাবো আমি কাতলা মাছ, জ্যান্ত কাতলা মাছের 3টে টুকরো নিয়েছি। আর কচি পটল, দানা নেই একদম, কচি ফলফলে পটল, সেই পটল নিয়েছি। পটল পুরো ছাড়িয়ে সুন্দর করে এইভাবে কেটে রেখেছি। আর আলু দিয়েছি একটা মাঝারি সাইজে, আর সজনে ডাঁটা দিয়েছি। আর দিয়েছি আম। আমার গাছের এই আম প্রচণ্ড টক, সেই জন্য আমি 3 টুকরো দিয়েছি। আর আমার বাড়ির লোকেরা খুব বেশি টক খেতে পছন্দ করে না, সেই জন্য 3 টুকরো দিয়েছি। তোমরা যদি মনে করো যে একটু বেশি টক আম দেবে তাহলে তোমরা দিতে পারো। আচ্ছা, এই গেল আমার উপকরণ। আর মশলা হচ্ছে একটু কালো জিরে ফোড়ন দেবো, আর একটু হলুদ, একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, আর নুন আর তেল। এই দিয়ে আজকে রান্না করব আমার মাছের ঝোল, পটল আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল। ঠিক আছে, চলো আগে মাছটাকে ম্যারিনেট করি। প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম, একটু স্বাদ অনুযায়ী হলুদ দিয়ে দিলাম, এবার লবণ দিয়ে দিলাম। আচ্ছা, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে তেল দেব, সর্ষের তেলে রান্না করব। সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম একেবারে। আচ্ছা, এবারে আমি মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে কড়াই গরম হয়ে গেছে, এবারে মাছগুলো আস্তে আস্তে পাল্টে মাছগুলো হালকা করে দিয়ে দিয়েছি মাছগুলো। আর একবার এই দিকটা হয়ে গেলে এবার তুলে নেবো, এরকম হালকা করে তুলে নিতে হবে। পাতা তুলে নিয়েছি, নিয়ে এবারে ওই যা তেল আছে ওই তেলেতে একটু কালো জিরে ফোড়ন দিলাম, একটু কাঁচা লঙ্কা, এবারে আলুগুলো দিয়ে দিই। ওর সমানে আগে আমি আলু না দিয়ে পটলগুলোকে সুন্দর করে ভেজে দেবো। মোটামুটি পটলগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার উল্টো দিকটা দিয়ে এবার আলুটা দিয়ে দেবো। আলুটা আমার সিদ্ধ করা আছে, যার জন্য আলুটা ভাজার দরকার নেই। আমি সব কটা পটল উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম। এবারে আলুগুলো দিয়ে দিলাম। ডাটা করে এবার মোটামুটি তরকারিতে যা লবণ লাগবে খানিকটা দেওয়া আছে, একটুখানি আমি দিয়ে দিলাম, আর লাগবে না। আমটা এখন দেবো না, আমটা দিলে পুরো রেখে যাবে, সেই জন্য আমি আমটা এখন দেবো না। ঝোল যখন ফুটবে তখন দেবো। একটু সামান্য লবণ দিয়ে দিলাম। মোটামুটি আমার সবজি কষানো হয়ে গেছে। আগে বলা হয়নি, আমি ইঞ্চি খানেকের মতো আদা ছেঁচে রেখেছি, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু সামান্য জল দেব। জল দিয়ে সবজিটার সাথে মশলাটা সুন্দর করে মাখিয়ে নেব।
মশলা যখন ভাজবে তখন গ্যাসে ফ্লেম লো থাকবে, যাতে সুন্দর ভাজা হয় এবং মশলাটা সুন্দর একটা ফ্লেভার আসে। হয়ে গেছে, এবার আমি 3টে দিয়ে দিলাম, দিয়ে এবারে জল ঢেলে দিলাম। যেমন ঝোল খাবে সে অনুযায়ী জল দেবে। আর একটু দেব। হয়ে গেছে, এবারে আমি গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে দেবো, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে লোতে দিয়ে মাছগুলো দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি ঝোল ফুটে গেছে এবং সবজিও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দেখি সিদ্ধ হয়েছে কিনা। আলু গলে গেছে, সব গলে গেছে। এবার মাছটা আমি দিয়ে দেব। মাছটা দেবো। এবার ফুটে উঠলে কাঁচা লঙ্কা দেবো। মাছটা দিয়ে ফুটে উঠতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে নামিয়ে নেব। একটু মিষ্টি দেবো। মিষ্টির মধ্যে আমি গুড় দেবো। মোটামুটি কমপ্লিট আমার ঝোল। এবারে একটু স্বাদের ব্যালেন্স করতে একটুখানি গুড় দিয়ে দিলাম। প্রচণ্ড গরমে এই মাছের ঝোল খুব ভালো লাগে খেতে এবং খুবই সুস্বাদু। হয়ে গেল, এবার আমি নামিয়ে দেবো। গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রাখবো। স্ট্যান্ডিং পয়েন্টে 5 মিনিট রাখবো, রেখে নামিয়ে নেব।